আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করলাম। আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ সকাল সকাল রিহার বাবা বাজার নিয়ে আসছে। এটা ছিল পাঁচমিশালি মাছ, ট্যাংরা মাছ, তারপরে বাছা মাছ, সাথে ছিল চিংড়ি মাছ, টাটকানি মাছও আছে। তো সব পদ মিলিয়ে বেলে মাছ, সব পদ মিলিয়ে মাছ এখানে বিক্রি করা হয়। এটা খিলগাঁও পাওয়া যায়। তো অফিসে যাওয়ার আগে বাজারটা করে দিয়ে গেছে। নদীর মাছ এটা। তো আমি এখানে এদিকটা আমি সবজিটা গুছিয়ে নিচ্ছি। ডাঁটা, লাউ, একটা পাতাকপি, মরিচ, কাঁচামরিচ, তো বেগুন আছে। এই বেগুনটা আমরা ভেজে খাই বেশি, এজন্য আনা হয়। এদিকটাতে আবার লতি, তো লতি দিয়ে চিংড়ি অনেক পছন্দ রিহার বাবার, এজন্য লতিটা বেশি আনা হয় আমাদের। তো মাছটা আমি বক্সে গুছিয়ে রাখবো। ডাঁটাটা ভালো করে পাতাটা ফেলে দিয়ে আমি এভাবে একটা পলিব্যাগে মুড়িয়ে রাখছি, যাতে করে এগুলো সব তাজা থাকবে, কাটার সময় আঁশটা ভালোভাবে উঠে আসবে। তো এখানে কিছু চিংড়ি আছে, ছোট ছোট চিংড়ি। তো এটা আমি ভাজির জন্য নিয়ে আসছি। তো মাছটা আমি আলাদা বক্সে সাইড করে রাখবো। তো এখন রিহার বাবার হাতে সময় ছিল না, এই জন্য মাছটা কাটিয়ে আনতে পারে নাই। তো আমি আলাদা আলাদা বক্সে রাখবো, যাতে করে অল্প সময়ে আমি এগুলো কেটে নিতে পারি। একসাথে রাখবো না, রাখলে এটা কাটতে একটু কষ্ট হয়ে যাবে। তো আমি বাছা মাছ একটা বক্সে রাখবো, বেলে মাছ একটা বক্সে রাখবো, ট্যাংরা মাছ একটা বক্সে রাখবো। চিংড়ি মাছটা একবারে রাখি না, যাতে করে বারবার বের করলে নরম হয়ে যায়। তো আমি আলাদা আলাদা ব্যাগে রাখি, সুবিধা হয়। ফ্রিজে মাছ রাখা হয়ে গেছে। এখন আমি মশলাটা ভালো করে গুছিয়ে নেব। এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ, এগুলো আচার দেওয়ার জন্য নিয়ে আসছিলাম, তো এটা গুছিয়ে রাখছি। এখানে ফেওয়া, এটা হচ্ছে সাগরের ফেওয়া, চাপা ফেওয়া এটা। তো আমি একটা এয়ারটার বক্সে রেখে দিচ্ছি। এটা তেজপাতা রাখছি একটা এয়ারটার বক্সে। এগুলো সব এয়ারটার বক্সে রাখলে ভালো থাকে, এগুলাতে ছত্রাক বা পোকামাকড় ধরার চান্স থাকে না। আপনারা চাইলে কেউ নিম পাতা দিয়ে দুইটা এখানে রাখতে পারেন, এগুলাতে ডালে, তারপরে তেজপাতা, মরিচে, তাহলে এটা নষ্ট হতে খুব কম হবে। তো আমি এখন বক্সটি সব গুছিয়ে রাখছি। তো এদিকটাতে আমি কাঁচামরিচটা বেছে নিচ্ছি, বটুটা একটা বক্সে রেখে দিব। আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখবো। তো এভাবে যদি কাঁচামরিচ বেছে রাখা হয়, তাহলে খাবারে কোনো গন্ধ চলে আসবে না। তো আজ ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, তো আমি রাতে ঘুম হয় নাই এজন্য। তো রাখা হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ এক্সট্রা রেখে দিচ্ছি, বটু ফালাই নাই। এটা আমি ভাত দিয়ে খাবো। তো আমি এখন এগুলো ফ্রিজে রেখে, তো বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসলাম। তো আসার সময় বাচ্চাদের বায়না, এখন সে জুস পাইপ কিনবে, একটা ব্যাং কিনবে। তো রিহার বাবার জন্য আমি তেঁতুল নিয়ে আসছি। ওনার মাঝে মাঝে হাই প্রেশার হয়ে যায়, তো আমি সবসময় চেষ্টা করি রাখার জন্য। লেবু নিয়ে আসছি, তো লেবু দিয়ে শরবত করে খাই। যে এত গরম পড়েছে, চেষ্টা করি আমি একটু শরবত খাওয়ার জন্য। বাচ্চাদের শরবত করে দিলে লেবু দিয়ে ওরা খেতে খুব পছন্দ করবে। তো আমি
ব্যাংকটা কেনা হচ্ছে রিহা, এটাতে টাকা রাখবে। তো বাচ্চারা যদি আমি যেভাবে শেখাই ওরা তাইভাবে শিখবে। তো ওকে একটা ব্যাংক কিনে দিছি। তো আলহামদুলিল্লাহ ও প্রতিদিন টাকা রাখে। ছোটরা তো যা শিখাই তাই শিখতে চায়। তো আমি এখন কিছু আম কেটে নিছি, প্রায় 10টার মতো। আমি মোরব্বা দিব, মোরব্বা আচার। 2টা কাঁটা চামচ দিয়ে আমি কেটে নেব না, কেচে নেব, যাতে করে যখন শিরাতে এটা ডুবিয়ে রাখবো তখন যাতে শিরাতে এগুলো ভালো করে শিরাতে ভিজে শিরাটা মিশে যায়। এই তো হয়ে গেছে। টক যে জুসটা বের হয়ে যাচ্ছে, তো এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 8 থেকে 9 ঘন্টা, তাহলে এটা সবটা জুস বের হয়ে আসবে। তো 8 থেকে 9 ঘন্টা পর ফিরে আসলাম। এটা আমি পানি 2বার চেঞ্জ করে দিছি, টক পানিটা আরও ফালাইছি। এটা আমি অফ ক্যামেরায় করেছি। সব কিছু তার হয়ে ওঠে না ভিডিও করার। চেপে চেপে আমি যে এক্সট্রা পানি থাকে সেটা ফেলে দিচ্ছি। আমি একটা জাহিতে রেখেছি যাতে করে পানিটা বের হয়ে যেতে পারে তাড়াতাড়ি। আপনারা চেষ্টা করবেন কাঁচা আম দিয়ে করার জন্য। যদি বেশি পাকা পাকা হয়ে যায় তাহলে আচারটা একবারে নরম হয়ে যায়। আমি আগে থেকে শিরাটা তৈরি করে রেখেছিলাম লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে। তো এগুলা হচ্ছে ফ্লেভারের জন্য। তো আমি আমটা এখন অ্যাড করে দিচ্ছি, সব আম দিয়ে দেবো এখানে। এই আমের মোরব্বাটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই খেতে পারে এটা। তো সবার পছন্দের একটা আচার এটা। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি আমটা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করে এটা ঢেকে রেখে দিব প্রায় ঠান্ডা হওয়া আগ পর্যন্ত। চুলার আঁচটা একেবারে লো মিডিয়ামে দিয়ে দিছি। এই তো আলহামদুলিল্লাহ আমার মোরব্বাটা একবারে জমে গেছে। তো আমি সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।